তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কংসপুরা প্রাথমিক স্কুল প্রাঙ্গণে এই দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির কংসপুরা ও মোল্লাকান্দি গ্রামের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা এবং সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এই দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেতা আওলাদ মোল্লা, মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক মেম্বার বাদল ব্যাপারী, বাদল সরকার, মহসিন আজির, কামাল ব্যাপারী, আবু সুফিয়ান, আবু বক্কর ব্যাপারী, মুফাজ্জল ব্যাপারী, আলমগীর সরকার সহ এলাকাবাসী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু দিবস উপলক্ষে মোল্লাকান্দি 4 নং ওয়ার্ডের কংসপুরা মোল্লাকান্দি গ্রামের প্রবাসীদের পক্ষ থেকে রুহের কামনা করে আজকে মিলাদ মাহফিল এবং খিচুড়ি বিতরণ। কংসপুরা মোল্লাকান্দির প্রবাসীদের উদ্যোগে আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে আজকে এখানে যে দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে, আমি যারা প্রবাসে থাকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। আর আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকে আমার সালাম ও অভিনন্দন। এরকম যেন খালেদা জিয়া কিরকম ছিল আপনারা সবাই জানেন। এই খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশি একটি মডেল হয়েছে। এই মডেলকে উজ্জীবিত রাখার জন্যই আমরা একত্রিত বিএনপির সাংগঠনিক সমস্ত কার্যক্রম একত্রিত চালাম। আজকের আয়োজন যে খালেদা জিয়া যে ইহলোক বরণ করছেন, পরলোক গমন করছেন, এই উপলক্ষে আমাদের মোল্লাকান্দি কংসপুরা 4 নং ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের আজকের এই প্রীতি ভোজ আয়োজন করা হয়েছে। এবং দীর্ঘদিন অসুস্থ ছিলেন, আমরা সকলে তার জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন তাকে ব্যস্ত নসিব করেন এবং আমাদের দেশনায়ক তারেক জিয়া আমাদের দেশে আসছেন, তার জন্য আমরা দোয়া করি। সেই জন্য ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের সারা বাংলাদেশ নিয়ে সে আমাদের জন্য সকলের জন্য যেন দোয়া করেন, আমরা তার জন্য দোয়া করি, সেই জন্য সুন্দর মতো আমাদের দেশ যেন পরিচালনা করতে পারেন। দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা সহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মিলাদ ও দোয়া শেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মধ্যে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবাসী পরিবারের সদস্য ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। রাহিদ হোসেন, নিউজ 721 টিভি।